الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ذكر الأنبياء من العبادة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه প্রিয় কাল চক্র 24 ইসলামিক লেকচারে অনুষ্ঠানটি সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের কাছে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে আছেন প্রত্যেকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা স্মরণ করেন, অর্থাৎ আল্লাহর রহমত ওই ব্যক্তির সঙ্গী হয়ে যায়। আল্লাহ তাআলা ওই ব্যক্তির চাওয়া পূর্ণ করে দেন। যে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত সব সময় তাকে অনুসন্ধান করে। রহমতের ফেরেশতারা সব সময় তার অনুসন্ধানে থাকে এবং তার চাওয়াগুলো আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করে। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতেই হবে। আল্লাহর স্মরণ এবং এর ফজিলত, আল্লাহ তাআলাকে স্মরণ করার বহু পদ্ধতি রয়েছে, বহু মাধ্যম রয়েছে। সালাতের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। আপনি যখন খাবারের নিয়ামত শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলাকে স্মরণ করা হলো। আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ আপনি যখন পরিভ্রমণ করবেন, আল্লাহর গুণগান যখন গাইবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, তখনই আল্লাহ তাআলা স্মরণ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার দিকে ধাবিত হও, আমার রহমত তোমার দিকে যাবে। আল্লাহ তাআলা তো অভাব মুক্ত। আল্লাহ রব্বুল ইজ্জতের কুওয়াতের মধ্যে কোনো কিছু কমতি হবে না। কিন্তু আপনি যদি আল্লাহ তাআলাকে ভুলে যাই, আল্লাহকে স্মরণ না করি, আমাদের মধ্যে ক্লান্তি আসবে, আমাদের মধ্যে অভাব পয়দা হবে, আমরা কষ্টে থাকবো, আমরা সীমাহীন দুঃখের সম্মুখীন হব। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, নবী রাসূলদেরকে স্মরণ করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়, সেটা হচ্ছে ইবাদত। আসুন আমরা আজকে একজন বিখ্যাত নবীর জীবনী থেকে আলোচনা করি। নবী নূহ আলাইহিস সালাম যখন কিস্তি নূহ তৈরি করেছিলেন, নূহ আলাইহিস সালাম হঠাৎ করে তিনি দেখতে পেলেন অনেক বর্জ্য ময়লা, নূহের কিস্তি ভরপুর হয়ে গেছে ময়লায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চাইলেন। আল্লাহ জাল্লা শানুহু নূহ আলাইহিস সালামকে বললেন যে তুমি হাতির কপালের উপরে দুই চোখের মাঝখানে তুমি ঘষা দাও, স্পর্শ করো। নূহ নবী এভাবে ঘষা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় হাতির নাক দিয়ে একজোড়া প্রাণী পড়লো এবং সেই প্রাণীগুলো এসে সকল ময়লাগুলো খেয়ে, সকল বর্জ্যগুলো খেয়ে একদম সাবার করে দিলেন। এই সমস্যার সমাধান হওয়ার পরে নূহ নবী লক্ষ্য করলেন হঠাৎ করে পানি ঘামাচ্ছে। নূহ নবীর কিস্তিতে কাঠ ছিদ্র হয়ে পানি ঘামাচ্ছে। তিনি এই দৃশ্য দেখে তদন্ত করা আরম্ভ করলেন যে পানি আসতেছে কোত্থেকে। তিনি দেখলেন ছোট ছোট কিছু পোকা এই নূহ নবীর কিস্তিটাকে ছিদ্র করে ফেলছে এবং তিনি আশ্চর্য হলেন এবং পেরেশান্বিত হলেন যে আমি তো এই প্রাণীটাকে তুলি নাই, এই প্রাণীটা আসলো কোত্থেকে। তদন্ত করা আরম্ভ করলেন যে প্রাণীটা কোত্থেকে আসলো। তিনি খুঁজতে খুঁজতে তিনি দেখলেন কোন এক জায়গায় যুবথুবু হয়ে, খুবই নরম সরম হয়ে একজন ব্যক্তি কুজু হয়ে বসে আছে এক কর্নারে। তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কে, তুমি এখানে কেন? সে পরিচয় দিলেন যে আমি শয়তান, অভিশপ্ত ধোঁকাবাজ, প্ররোচনা দানকারী। তুমি এখানে কেন আসলে? বলছে আপনি আমাকে উঠতে বলেছেন। না, আমি তো তোমাকে উঠতে বলিনি। নূহ নবী বললেন অসম্ভব, আমি তো তোমাকে উঠতে বলিনি। বলছে আপনি আমাকে বলছেন উঠার জন্য, সেজন্য আমি আসছি। কিভাবে বললাম? বলছে যে আপনি সকল প্রাণীগুলোকে জোড়ায় জোড়ায় তুললেন। যখন আপনি গাদাকে তুলতে চাচ্ছিলেন তখন আমি গাদার লেজ ধরেছিলাম, পেছনের দিকে টানতেছিলাম, গাদা উঠতে পারছিল না। আপনি বিরক্ত হয়ে এক পর্যায়ে বললেন হে শয়তান ওঠ, আপনি তো আমাকে অনুমতি দিচ্ছেন, আমি উঠে গেছি। প্রিয় বন্ধুগণ, এই প্ররোচনা দানকারী, এই শয়তান, এই শত্রু একটু সুযোগ পেলেই ঢুকে যাবে আপনার সংসারে, একটু সুযোগ পেলেই ঢুকে যাবে আপনাদের দুজনের মধ্যে, একটু সুযোগ পেলেই ঢুকে যাবে আপনার সংগঠনে, আপনার একতাবদ্ধতার মধ্যে সুযোগ পেলেই, ফাঁক ফেলেই সে ঢুকে যাবে। তবে অযৌক্তিকভাবে সে ঢুকবে না, যুক্তিকতা দেখিয়ে আইনিভাবে সে প্রবেশ করবে। এটি মুহূর্তে, ইবাদত বন্দেগীর মুহূর্তে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে আমার ইবাদতের মধ্যে, আমার বন্দেগীর মধ্যে, আমাদের সম্পর্কের মধ্যে, আমাদের সংগঠনের মধ্যে কোনো অজুহাতে শয়তান প্রবেশ করলো কিনা। এই ছোট পোকাটা কি, এটা কোত্থেকে আসলো?
সে বলল যে হুজুর, এই পোকাটা আবিষ্কার হয়েছে, এটা হচ্ছে আমার স্পর্শে আমার ছোঁয়ায়। কিভাবে? বললো যে আপনি যখন এই ময়লাগুলো খাবার জন্য হাতির কপালে ঘষা দিলেন, তখন দুটি প্রাণী আসলো, সেই প্রাণীগুলো সকল ময়লাগুলো খেয়ে ফেললো। আমি বিষয়টা লক্ষ্য করার পরে আমিও আপনার পরবর্তীতে আমিও সেই জায়গায় আপনার মতো করে আমি ঘষা দিয়েছিলাম, তখন এই ইঁদুরটা পড়েছিল। এই নূহ আলাইহিস সালাম ভারী আশ্চর্য হলেন, বড়ই আশ্চর্যের বিষয়। আল্লাহ তাআলার সাহায্য কামনা করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত নূহ নবীকে বললেন, আপনি আরেকটা প্রাণী বাঘের কপালের মধ্যে আপনি ঘষা দেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর নামে বাঘের কপালের মধ্যে ঘষা দিলেন। বাঘের নাক দিয়ে দুটি প্রাণী হাসির সাথে পড়লো। এই দুটি প্রাণী পরে যখনই মেয় বলল, তখন এই এই ইঁদুর গুলো লাফিয়ে লাফিয়ে নদীর মধ্যে, সাগর পানির মধ্যে পড়ে গেল। নূহ আলাইহিস সালামের কিস্তি অনেক লম্বা একটি ঘটনা, এর মধ্যে শিক্ষণীয় আমাদের অনেক কিছু রয়েছে। আমি খুবই সংক্ষেপে যদি আলোচনা করি, নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন প্রতিনিধি ছিলেন। কাজ ছিল উম্মতকে গুছিয়ে রাখা এবং বিপদ মুক্ত রাখা। প্রতিনিধি যখন উম্মতকে বিপদ মুক্ত রাখছেন, শত্রু কিন্তু বসে থাকেনি, সেই কিন্তু উম্মতের দলের মধ্যেই যে কোনো কৌশলে প্রবেশ করেছে। আপনার সুন্দর ব্যবসার মধ্যে, আপনার সুন্দর প্রতিষ্ঠানের মধ্যে, আপনার সুন্দর সংগঠনের মধ্যে, আপনার সুন্দর দাম্পত্য জীবনের মধ্যে শয়তান যে কোনো অজুহাতে প্রবেশ করতে পারে। হয়তো আপনি বিষয়টি খেয়াল করেননি, কিন্তু আপনার সংসারে, আপনার প্রতিষ্ঠানে, আপনার ব্যবসায়, আপনার সম্পর্কে, সংগঠনের মধ্যে হযবরল হচ্ছে কেন, বন্ধটা হচ্ছে কেন? কারো না কারো মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। যখন আপনারা স্মরণে রাখবেন, তাহলে নিয়ন্ত্রণে এসে যাবে, শয়তান পালাতে বাধ্য হবে। একটি ঘটনা ঘটে গেল, কাউকে দোষ চাপিয়ে দেবো, কারো বিচার করে ফেলবো, এটা খুব সহজ। কিন্তু শত্রু যদি ভিতরে থেকেই থাকে, তাহলে সমাধান তো হবে না, প্রিয় বন্ধু। দ্বিতীয়ত বিষয় হলো, আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহর নির্বাচিত ব্যক্তি আমলটি করলেন, সেটি করার দ্বারা মঙ্গলময় হলো, সেটি বরকতময় হলো, শুয়োরের জন্ম হলো। এই শুয়োর ময়লাগুলো পরিষ্কার করলেন, সেটা আমাদের একটা উপকারে আসলেন। কিন্তু একই কাজ যখন প্রতিনিধির বিপরীত শত্রু করলো, শত্রু তো নিয়ম মানে না, আর ইবলিস তো আর বিসমিল্লাহ পাঠ করে নাই। একই কাজ যখন আল্লাহর প্রতিনিধি করবে, সেটা রেজাল্ট হবে মঙ্গলময়। একই কাজ যখন কোনো শত্রু করবে, বেঈমান করবে, সেটার রেজাল্ট হবে খুবই খারাপ এবং ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা হৃদয়ে ধারণ না করে, ইমানদার না হয়ে যখন আমরা আল্লাহর শত্রু থাকবো, আমাদের মধ্যে যখন কৃপণতা, গীবত, সমালোচনা, মিথ্যা, নেফাকি থাকবে, আমরা যদি ভালো কাজ করি, রেজাল্ট হবে খুবই খারাপ। নবী নূহ যেভাবে ঘষা দিয়েছিল, শুয়োর বের হয়ে ময়লাগুলো খেয়ে ফেলেছে, ইবলিসও ঘষা দিয়েছে, কিন্তু ইঁদুর বের হয়ে ক্ষতি করছে। যা গেল, আল্লাহর মাহবুব হতে হবে, আল্লাহর পক্ষের হতে হবে, আল্লাহর মনোনীত কি হতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ দিন, আল্লাহর বিধান মোতাবেক পালন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক পালন করি। আমরা আমাদের মতো ইসলাম পালন করব না, আমরা রাসূলুল্লাহর মতো ইসলাম পালন করব। আল্লাহ জাল্লে শানুহু হাবিব যেভাবে আমাদেরকে যে আমল, নিয়ম, পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সেই তরিকা অনুসারে আমরা করব। আল্লাহর হাবিবের তরিকাটা যথাযথভাবে জানার জন্য আমাদেরকে আল্লাহর হাবিবের কোনো নায়েবকে ভালোবাসতে হবে, কোনো নায়েবের শরণাপন্ন হতে হবে, কোনো নায়েবকে আমাদের অনুকরণ করতে হবে। আল্লাহ জাল্লে শানহু তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর প্রিয় ভাজন হওয়ার মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত প্রাপ্তি লাভের জন্য তৌফিক দান করেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য সময় অন্য কোনো সুসংবাদ নিয়ে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।